আসলে এটা তো বলা মুশকিল। আমরা মনে করেন কোনোদিন 50,000 টাকা বিক্রি করে, কোনোদিন 30,000 টাকা, আবার মনে করেন ঈদের মধ্যে যে ঈদ চাঁদ আছে, বিশেষ করে কোরবানি ঈদ, রমজানের ঈদ, তারপরে শীতের মৌসুম, ওই সময় আমাদের ব্যবসা বাণিজ্য একটু ভালো হয় আর কি। আমিও ঢাকায় সিটি কলেজের ছাত্র, এরপরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র। পড়াশোনার পরে বাবার সাথে বসতাম ব্যবসায়, এবং বাবার সাথে বসার পরে ব্যবসা শিখছি, এখন ব্যবসা করতেছি আর কি, আলহামদুলিল্লাহ। আমার নাম শেখ কামাল। আমার এখন বয়স প্রায় 54 বছর বয়স। আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে আপনার মেইনলি প্রোডাক্ট লেদার গুডসের আইটেম, মানি ব্যাগ, ওয়ালেট, তারপরে বেল্ট, এই সমস্ত আইটেমগুলো আমরা বিক্রি করি সাধারণত। তো অনেকদিন যাবতীয় সুনামের সাথে আমরা ব্যবসা বাণিজ্য করতেছি। হ্যাঁ, আমাদের খান মার্কেট, চিটাগাং স্টোর, ঢাকা চকবাজারে। মূলত আসলে আমার বাবাই ব্যবসার মূল। আমার বাবা এখানে 68 সনে দোকান নিছে, তারপরে 72 সনে দোকান শুরু করছে। তো মূলত বাবাই ব্যবসায়ী ছিল। বাবা ব্যবসায়ীর থাকার কারণে আমিও পড়াশোনা করছি। আমিও ঢাকায় সিটি কলেজের ছাত্র, এরপরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র। পড়াশোনার পরে বাবার সাথে বসতাম ব্যবসায়, এবং বাবার সাথে বসার পরে ব্যবসা শিখছি, এখন ব্যবসা করতেছি আর কি, আলহামদুলিল্লাহ। তো বাবা মারা যাওয়ার পরে এই ব্যবসাটা আমি হ্যান্ডেলিং করতেছি আর কি। এখন আলহামদুলিল্লাহ আমার ছেলেরা আছে, ছেলেরাও আমার সাথে বসে, তো ছেলেরাও ব্যবসা শিখতেছে, মাশাআল্লাহ ব্যবসা করতেছে। আমি, আমার ছেলে, আমার স্টাফ আছে, আমরা সবাই মিলেমিশে ব্যবসা বাণিজ্য করতেছি আর কি। বাকি একটা সমস্যা তো আছেই ব্যবসা বাণিজ্যের মধ্যে, ইদানিং কয়েক বছর যাবত একটু ব্যবসাপাতি আমাদের মন্দা যাইতেছে আর কি। তো যার কারণে মনে করেন যে আগে যেরকম ইনকাম ছিল, খরচ কম ছিল, এখন তো আসলে ইনকাম কমে গেছে, খরচ বেড়ে গেছে, বাচ্চা কাচ্চারা পড়াশোনা করে, এইভাবে চলতেছে আর কি। তারপরে আল্লাহ পাক ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। আসলে এটা তো বলা মুশকিল। আমরা মনে করেন কোনোদিন 50,000 টাকা বিক্রি করে, কোনোদিন 30,000 টাকা, আবার মনে করেন ঈদের মধ্যে যে ঈদ চাঁদ আছে, বিশেষ করে কোরবানি ঈদ, রমজানের ঈদ, তারপরে শীতের মৌসুম, ওই সময় আমাদের ব্যবসা বাণিজ্য একটু ভালো হয় আর কি। আর বাকি সময়গুলোতে মানে মনে করেন যে মন্দায় একরকম যায়। আগের থেকে কয়েক বছর যাবতীয় মন্দা চলতেছে আর কি। আসলে বিষয়টা এটা অনেকেই বলে চিটাগাং স্টোর কেন ভাই আপনাদের দোকানের নাম। বিষয়টা হলো কি, আব্বা একদম অল্প বয়সে যখন ছোট ছিল আর কি, কিশোর ছিল, তখন আপনার চিটাগাঙ্গে ব্যবসা বাণিজ্য উনি শুরু করে আর কি। এটা অনেক বড় লম্বা গল্প আসলে। তো আব্বা ওই ছোটকাল থেকে চিটাগাঙ্গে স্বাধীনতার আগ পর্যন্ত উনি ব্যবসা বাণিজ্য করতো। প্রায় 30 বছর উনি ব্যবসা বাণিজ্য করছে চিটাগাঙ্গে। এখন ওইখান থেকে উনি স্টাবলিশ, ওনার ব্যবসা বাণিজ্যের প্রচার। তো ওই যে চিটাগাঙ্গে ব্যবসা বাণিজ্য করার কারণে চিটাগাঙ্গের একটা মায়া, একটা মহব্বত ওই নামের প্রতি, ওই এলাকার প্রতি, যার কারণে আব্বা ঢাকা আইসাও মনে করেন এই নামটাই ইউজ করছে, চিটাগাং স্টোর। ভালোবাসা থেকেই আসলে। আপনারা যারা ঢাকার বাইরে, বিশেষ করে আমাদের পুরা বাংলাদেশে কাস্টমার আছে, একদম টেকনাফ থেকে তেঁতুলিয়া, যে কোনো জেলার, প্রত্যেকটা জেলারই কাস্টমার আমাদের সাথে আছে। তো তারা আমাদেরকে আসে, আমাদের সাথে যোগাযোগ রাখে, অনেক সময় ফোনেও মাল লেখে। যারা ফোনে মাল লেখে আমরা ওইভাবে আমাদেরকে আইডিয়া দিয়ে দেয় যে এই মালগুলো আমার দরকার, আমরা ওইভাবে সাজায় আপনার লিস্ট করে মালটা লিখে এরপরে হোয়াটসঅ্যাপে তাদেরকে ছবি পাঠিয়ে দেয়। তো ওরা দেখে যে মাল ঠিক আছে কিনা, এরপরে ওরা টাকা পাঠিয়ে দেয় ব্যাংকে বা বিকাশে পাঠিয়ে দিলে আমরা তাদেরকে ট্রান্সপোর্টে মাল পাঠিয়ে দিই। আর এমন অনেক কাস্টমার আছে যাদের সাথে এত ভালো সম্পর্ক যে তারা আমাদেরকে খুব বিশ্বাস করে তাদের টাকাগুলো আমাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। তারপরে ঢাকায় আসা টাকাগুলো তারা নিয়ে তারপরে পুরা, তাদের তো এক আইটেম না, আমাদের একটা আইটেম আর কি, এরকম কসমেটিক্স, তারপরে খেলনার আইটেম আছে, ছাতি আইটেম আছে, বিভিন্ন আইটেম ওরা নেয়। তারপর আমাদের এখানে আমরা ওদেরকে সুযোগ সুবিধা দেয়, আমাদের এখানে প্যাকিং করার সুবিধা আছে, এরা এখানে প্যাকিং করে তারপর আমরা ওদেরকে মালগুলা ট্রান্সপোর্টে পাঠিয়ে দিই আর কি।